আমাদের টাকাগুলো ফেরত দিতে বলেন, গাড়ি নিয়ে যাক। এটা পাস বেচতেছে, কোম্পানিতে ট্যাক্স খাইতেছে, এখানে গরিবের ঋণদারি করে কিস্তি তুলিয়াতে গাড়ি কিনতেছে। এই গাড়ি এখন বন্ধ করে দিতেছে। হঠাৎ গরিবের ইচ্ছে জবাই করে মারি ফেলুক, নয়তো গরিবের অটো চালিয়ে খাওয়ার ব্যবস্থা করুক। আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যে বলছে হঠাৎ করে যে অটোগুলো বন্ধ, তাহলে আমরা যে ঋণ করে গাড়িগুলো বানাইছি, তাহলে আমরা কি করে খাবো এখন? এগুলো যখন বাংলাদেশে আসছে চায়না থেকে, তখন তারা কি জানে নাই? তারা তখন ওখান থেকে ট্যাক্স খাইছে। এখন তারা গাছের আগাও খাইবো, গোড়াও খাইবো। আমরা কই যাবো? আমরা গরিব, আমরা কি করে খাবো? আমাকে চাকরি দিক, যে আমরা কি করে খাবো এখন? অটোগুলো কই নিয়ে যাবো? 60,000 70,000 টাকার দাম, এই টাকা কি আমরা দিব? এই টাকা দিয়ে দিতে বললাম করে আমাদের টাকাগুলো ফেরত দিতে বলেন, গাড়ি নিয়ে যাক। টাকা দিয়ে গাড়ি নিয়ে যাক, আমাকে গাড়ির দাম দিয়ে টাকা গাড়ি নিয়ে যাক। আমাকে কর্ম দিক, আমরা খাবো কি? আমরা আজকে গাড়ি না চালালে কালকে বাজার করতে পারবো না। আমরা খাবো কি? আমরা তো অটো চলবে, অটো চলতে দিতে হবে। এটাই চলবে হবে। সরকারের অনুমোদন ছাড়া আসে নাই। সরকার ওই সময় ভাবার দরকার ছিল এগুলো রোডে চললে সমস্যা হবে, তখন বন্ধ করার দরকার ছিল। এটা পাস বেচতেছে, কোম্পানিতে ট্যাক্স খাইতেছে, এখানে গরিবের ঋণদারি করে কিস্তি তুলিয়াতে গাড়ি কিনতেছে। এই গাড়ি এখন বন্ধ করে দিতেছে। হঠাৎ গরিবের ইচ্ছে জবাই করে মারি ফেলুক, নয়তো গরিবের অটো চালিয়ে খাওয়ার ব্যবস্থা করুক। আমাদের দাবি একটাই, আমরা গরিব বাঁচতে চাই। আমরা এদেশের নাগরিক, আমাদের দেশের নাগরিক হয়ে থাকি, তাহলে আমাদের বাঁচার অধিকার আছে। আমরা চুরি করে খাই না, আমরা কর্ম করে খাচ্ছি, আমরা এখানে চুরি করতেছি না। আমাদের দাবি আমাদের অটো চলতে দিতে হবে, এটা মানতে হবে। সবাই